মহিলাগুলো মেলাতে ঠেলা খাবে। ও বাজাননি, নারী যদি হয় হযরত রাবিয়া বসির মতো হও। ও বাজাননিরা, নারী যদি হয় হযরত মা আমিনার মতো হও। নারী যদি হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও বাজাননি, নারী যদি হতে হয় ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মহিলারা পর্দা করে না, যেই মহিলারা মেলাতে ঠেলা খায়, যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইয়েরা মাথার চুল খুলে বাবাজি মেলা মেলা ঠেলা খেয়ে বেড়ায়, আল্লাহ বলতেছে ওই কখনো মা ফাতেমার মতো নারী হতে পারে না। ফেরান ইসলাম, ওই মহিলা মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। হেমদাবাদের মা বোনেরা খুব বাবা ভালো, এরা মেলাতে ঠেলা খায় না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। এদিকের মায়েরা দেখছেন না কত সুন্দর হয়েছে বসে গেছে, এরা মেলাতে ঠেলা খায় না। হ্যাঁ, স্বামীকে বাবা দুঃখ কষ্ট দেয় না। আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি। ওদিকে মেলা হলে বাবাজি একবার চুল খুলে ঠোঁটে লিপস্টিক দিয়ে কপালে টিকলি দিয়ে ওরে বাবার মনে হচ্ছে একটা নায়িকা চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক কিনা? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। আমার মায়েদেরকে বলো, মা আপনার যদি মা ফাতেমার মতো দুনিয়া চলতে পারেন তো খোদার কসম করে বলতেছি ওই মহিলারা মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন, হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। যদি মহিলারা ভালো ভালো চলতে পারে। আজ দেখেন বেরাদার, কত মহিলা খারাপ খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা আপনার বেড়াতেছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায় ওই মহিলা কখনো মহিলা হতে পারে না। ওই মহিলা হচ্ছে জাহান্নামী মহিলা। ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বুঝতে পারা গেছে কিছু? বেরাদার আসুন আপনাদেরকে অনুরোধ করে আমি বলতে চাই, বেরাদার এই মাদ্রাসার জালসা আমরা মন দিয়ে প্রাণ খুলে আমরা জালসা শুনতে চাই কি চাই না? আপনাদেরকে 3 দিন ধরে বাবা যে আমরা জ্বালাচ্ছি নাকি, আজকে শেষ জ্বালা। হ্যাঁ, আজকে বাবা শেষ দিন। আর এই শেষ দিনে আপনারা সকলেই বেল শরীফের পীর সাহেব যিনি আসছেন তিনি আখের দোয়া করবেন। আমাদের সবারই ইচ্ছা যে তিনার হাতের দোয়া নিয়ে আমরা সকলেই বাড়তে যাবো। নাকি বলছেন? তার আগে কেউ যাবেন না তো? কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো। যাবেন? ইনশাআল্লাহ কেউ যাবেন না। তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সে নিকলো পাক নামে মুহাম্মাদার দম জবান সে নিকলো সফিয়ানা মুহাম্মাদ। চরকাল সুবহানাল্লাহ। আটু মোহব্বতে হবে না সুবহানাল্লাহ। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সুবুন গাছি ফুল ফুটিল গরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, হচ্ছে না হচ্ছে না? আটু জোর হবে না? মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সুবুন গাছি ফুল ফুটিল গরুর সাহারায়। মাগো গরুর সাহারায় কারেন্টের সাওয়ারি পোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরা কয়তার গাড়ি। আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানতি বানা জোরে জোরে বলো না। হচ্ছে না? সবাই বলে যদি একসঙ্গে সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না? যে জামানতি বানা
বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, এটা হলো একটা জান্নাতের বাগান বাবা। এই জান্নাতের বাগানে আমাদের নবীজি হাজির ও নাজির আছে কি নাই? হাত তুলে দেখেন, হাজির ও নাজির আছে আমাদের নবী। এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। না বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বল হাবিব, আপনাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কলকাতায় জালসা গেছিলাম কালকে, তো বলছে যে হুজুর এই যে আপনারা দুরূদ পড়ছেন, মানে দুটো ওয়াহাবি চলে এসেছে বুঝলেন, তো বলছে হুজুর এই যে দুরূদ পড়ছেন, এই দুরূদ পড়ে কি লাভ? নবীকে শুনতে পাই? যে বাবা নবী শুনতে পায় বলে সুন্নিরা দুরূদ পড়ে, নবী শুনতে পায় বলে সুন্নিরা কিয়ামত করে। শুনতে পায় না? এই শুনতে পায় কি পায় না? বাবা যে মুসলমান যদি বলে যে মওলানা সাহেব দলিল চলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে বলবেন না? তাহলে আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে, তাহলে এখানে বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায়, নবীর প্রতি কাম করলে নবী শুনতে পায়, জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার শুনতে পায়। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? ইনশাআল্লাহ জীবনে শোনাবো বাপ, তবে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা, ঠিক না? ঈমান আকীদা আমাদেরকে দরকার আছে। নামাজ পড়ে জান্নাতি হতে পারেন না হতে পারেন, রোজা করে জান্নাতি হতে পারেন না হতে পারেন, দান করে জান্নাতি হতে পারেন না হতে পারেন। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আকীদা আছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাত। এটা জোরে বলবেন না? জি। তাহলে বেরাদের ইসলাম আসুন, আমরা সকলে নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? জি রাজি আছি তো? একটা ভাই ৫,০০০ টাকা দিবেন নবীর মুহাব্বতে, এই নবীর ঘর মাদ্রাসায় আমি জীবনের দিকে যাব। কোন ভাই হবে? এই যে এত সুন্দর এত বড় মাদ্রাসা, আমি শুনলাম এদিকে আবার ঘর করেছে কমসে কম ১৬ লাখ টাকা ফুরিয়ে গেছে। আপনাদের এলাকার নাম কি নাম? আব্দুল কাদের। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের সাহেব ৫,০০০ টাকার কাতা। জোরে বলেন। আচ্ছা, আমার আব্দুল কাদের ভাইয়ের মতন আর কেউ একটা হবে না? জি, আর একটা করব, জীবন থেকে যাব ইনশাআল্লাহ। জি, আমার মায়েদেরকে বলে মা, ও মা জননী, কেউ চিৎকার চিল্লামিল্লি করবেন না। আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী, আপনাদের আওয়াজ হবে আস্তে, তাই চুপচাপ আপনারা বসে বসে শুনবেন। আসাম, গুয়াহাটি, আসাম থেকে এসেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসাম তো বাড়ি গো। আসামের ব্যক্তি এসে মাদ্রাসায় ৫,০০০ টাকা দিয়েছে, তাহলে আপনারা একটা পারবেন না ৫,০০০ টাকা? জি, কোন ভাই নাই নবীর ঘর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা? কোন ভাই হবে না? দেখেন মাওলানা আলহাজ আল্লাহ আপনাকে আমির বানিয়েছেন, ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করবেন, আরো আমির বানাবে। এই স্টেজে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। হবে না? দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন, বুঝতে পারছেন ১০,০০০ টাকার দাতা। জোরে বলে বেরাসলাম, দিলেতে নবীর মুহাব্বত আছে বলে জান্নাতি বাগানে বেরাদার নবীর ঘর মাদ্রাসায় ১০,০০০ টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকা
জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহু আমিন। তো বাবাজি আসুন আপনাদেরকে একটু জীবনী শোনাবো, তারপরে বেরান সাহেব আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যে ভাষায় কথা শুনবেন ইনশাআল্লাহ আমি শোনাবো। একবার দূর বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 100 টাকা দিয়েছে, কি নাম? সুফিয়া খাতুন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে আদি মদিনাতে সুগুরে কাঁদে, মদিনাতে সুগুরে কাঁদে তোমার লাগিয়া, জাইনাল আবেদিন কাঁদে দেখো না চাইয়া, জাইনাল আবেদিন কাঁদে দেখো না চাইয়া। এ জিহিদেরা তবু ছাড়লো না, এ জিহিদেরা তবু ছাড়লো না, কারবালাতে শহীদ হলো নবীর নওয়াসায়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও। তাইলে বাবাজি আপনাদেরকে আমি বলতে চাইছিলাম বাবাজি নবীকে স্বপ্নতে কে কে দেখতে রাজি? হাত তোলেন। দেখবেন তো কি গো, দেখবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা চল বাবাজি পাঁচটা জিনিস যদি মেনে চলতে পারে বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবে লৌলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নই দিদার করতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এক নাম্বার মিথ্যা কথা বলবেন না। এক নাম্বার কি গো, আমরা মিথ্যা একটা যদি বলি তো একটার জন্য বাবাজি আমাদেরকে 10টা মিথ্যা বলতে হয়, ঠিক না? তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা মিথ্যা কথা কখনো বলিও না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে মারা যাবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে কেটে বাবা জাহান্নামের আগুনে ফেলিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা তুমি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলো তুমি নবী স্বপ্নই দিদার করতে পাবে। তাহলে কটা হলো? এই মনটা শুনছেন না? কি গো, এক নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, দ্বিতীয় নাম্বার হলো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিল, যারা বাপ মাকে আপনার কষ্ট দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি জীবনে নবী দেখতে পাবে না। যারা বাপ মাকে দুঃখ দিবি, যারা বাপ মাকে বাবাজি মারধর করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি কখনো জান্নাত পাবে না। তার কোনো আপনার কিনা নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ যাকাত কিছু বাবা কাজে লাগবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারও তৃতীয় নাম্বার তোমাদের বাপ মাকে মুহাব্বত করো, মরা পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কা সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে বলে গো সাহাবীরা এই কবরে আযাব চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করেছেন? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহ দরবার হাত তুলেছেন। হাত তোলার পরে বলতেছে গো রব্বুল আলামিন আমি যার কবরের পাশে দাঁড়িয়ে আছি আল্লাহ গো তার কবরে আযাব চলতেছে।
বলতেছে ও গো আল্লাহ তার কবরের আযাবটা বন্ধ করে দিন আল্লাহ আপনি তার কবরের আযাবটাকে হালকা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী মুস্তাফা বলতেছে ও রব্বুল আলামিন আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ মতো করি আমি দোয়া করেছি আল্লাহ আবার কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোয়া করতেছেন ওই ব্যক্তি তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না কি দিয়েছে যে কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ কবুল করছে না তাহলে দেখুন বাপ মা কত দামি আমার নবী বলছে সাহাবীরা যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে সাহাবীরা বলছে জি হুজুর একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে গো সাহাবীরা চলো তাইলে চলো তাড়াতাড়ি করে চলো পরিবারের কাজে যখন বাবা যায় হলো পরিবারের কাজে যাওয়ার পরে বিরাদার পরিবার বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই ও গো নবীজি আপনি আমার বাড়িতে ওয়া টাইমের মতো কেন ও গো নবীজি কি ব্যাপার আপনি কিসের জন্য এসেছেন আমার নবী বলছো গো বুড়িমা তোমার কি একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল নাকি বুড়িমা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাপ কান্না করতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বুড়িমা তখন বলতেছে বলো গো নবীজি আমার একটা বেটা ছিল কিন্তু নবী গো ওই বেটাটা দুনিয়াতে নাই তো খুবই আরামে আছি মা জননী দুঃখের কথা বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে এই বুড়িমা তোমার সন্তানের কবরে আযাব জানো দাও দাও করে চলতে আছি বুড়িমা বাবাজিকে দেখে বলছে নবী গো ওই সন্তানের কথা আমাকে বলবেন না বলে কেন ওই সন্তানের কথা যদি আমাকে বলেন আমার ঘৃণা হয় ওই সন্তানের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমার নবীজি বলছো গো বুড়িমা আপনার সন্তানের কবরের আযাব জানো এখনো চলতে আছে বুড়িমা চোখের পানি ফেলায় বলছে নবী গো ও গো দয়াল নবীজি আমার বেটা যখন আমার গর্ভে ছিল ও গো নবীজি রাত্রে বেলা যখন বিছানাতে শুতাম ও গো দয়াল নবীজি ওই সন্তান আমাকে পেটে লাথি মারতো আমি মা জননী কত সহ্য দুঃখ কষ্ট আমি সহ্য করে রাত্রিটা পার করে দিয়েছি ও গো দয়াল নবীজি ও গো দয়াল নবীজি গো বলুন না ওই সন্তানকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম দুনিয়াতে আমি জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে ওই সন্তান যখন বাম দিকে শোয় বাম দিকে পেশাব করে দেয় নবীকে যখন ডান দিকে শোয় ডান দিকে পেশাব করে দেয় ও গো নবীজি আমার নিজের জায়গাতে শোয় গো নবী ও গো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আজকে ওই সন্তান দুনিয়াতে বড় হয়ে যাওয়ার পরে নবী গো আমাকে এক মুঠো ভাত দিত না গো নবী আমাকে লাথি পর্যন্ত মেরেছি ও গো দয়াল নবীজি যেই সন্তানকে কষ্ট করে দুনিয়াতে বড় করে লালন পালন করেছি ও গো নবীজি নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে মানুষ করেছি ও গো নবীজি তাইলে বলুন না ইনি আমার সন্তানের উপর আমি এতটা রাগান্বিত হয়েছি আমি সন্তানকে জীবনও ক্ষমা করব না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা বুড়িমা আপনার কাছে একটাই আবেদন করব কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে জীবনেও জান্নাতি হতে পারবে না আমার নবী বলছে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলেন কবরের কাছে যখন বাঁচা হলো তারপরে আমার নবী মুস্তাফা
সন্তান হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, এই মহিলার এই বুড়িমার তার সন্তানের কবর আযাব যেন দেখতে পায়। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই বুড়িমা তার সন্তানের কবর আযাব যেন দেখতে পায়। আমার নবী বলতেছেন, বলো গো বুড়িমা, তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যেমনই বাবা তাকিয়েছে, জানো কবরে দাও দাও করে বাবা জ্বলতে আছে। মা মা করে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে। বাবা এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা বলছো গো বুড়িমা, দেখেন আপনার সন্তান কবরের আগুনে দাও দাও করে জ্বলতে আছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমি যখন সন্তানকে দুনিয়াতে জন্ম দিয়েছিলাম, সেই দিন একটা কষ্ট হয়েছিল গো নবী। তবে আপনাকে একটা কথা বলি গো, ওগো নবীজি, আজকে আমার 4 গুণ কষ্ট যেন বেড়ে গেল। ওগো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল মা জননী সন্তানকে ক্ষমা করে দিল রে বাবা, যেন আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তাইলে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, 1 নম্বর মিথ্যা কথা বলবে না, দ্বিতীয় নম্বর মা বাবাকে কোন রকমের দুঃখ দিবেন না। যদি মা বাবা দুঃখ পেয়ে নেয়, বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আমার তোমার বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? যার হাত নামাবেন না, এই নামাবেন না, কোন নামাবেন না। যাদের যাদের হাত উঠবে না তাদেরকে জানবো যে মাকে ভালোবাসে না। বাবাজি মাকে ভালোবাসেন। আমার একটা ভাই 20,000 টাকা মায়ের জন্য হবে না? নবীর ঘর মাদ্রাসায় আছে, মায়ের জন্য একটা ভাই হবে না? 20,000 কি গো? ইনশাআল্লাহ নবীর আশিক, নবীর প্রেমিক এমন যুবক আছে মা ছাড়া বাঁচে না। জোরে বলে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা জীবন দান করে, সন্তান আপন দান। জোর হবে না, কোন ভাই হবে না 20,000 টাকা মায়ের জন্য। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে জানো মরার পরে জান্নাতি বানিয়ে নেয়। একটা ভাই উঠে বলুন, নবীর মাদ্রাসায় 20,000 টাকা মায়ের জন্য কে আছেন? কি গো, হবে না? একটা ভাই নাই, 20,000 টাকা দাতা মায়ের জন্য। সুবহানাল্লাহ। হাত তো উঠালেন যে মাকে ভালোবাসি, কিন্তু কই মাকে ভালোবাসেন? 20,000 টাকা দিতে পারছেন না, হবে না? এই যুবক ভাইরা, হবে না? সুবহানাল্লাহ। একটা ভাই যদি 20,000 টাকা মায়ের জন্য দেয়, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো সন্তান এবং বেটাকে একসঙ্গে জান্নাতি বানায়া নিও। কোন ভাই হবে না? 20,000 টাকা। এই যুবকেরা,
কত টাকা কত কুইয়ে ফেলেছে বাপ। এই মাদ্রাসায় দান করলে বাবাজি কমবে না, বরঞ্চ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাদ্রাসায় দান করার খাতিরে আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন নাকি বলছেন? আপনাদের হেমতাবাদের 1 নম্বর মাদ্রাসায়, আর আমি শুনেছি যে এই মাদ্রাসায় নাকি প্রচুর দান হয়, নাকি বলছেন? কোন ভাই হবে না 20,000 টাকা দাতা মায়ের জন্য? ইনশাআল্লাহ তার জন্য খাস করে আমি দোয়া করব। আচ্ছা, একজন যদি 20,000 না পারে, আমার 2টা ভাই মিলিয়ে দেন 10-10 করে 20 মায়ের জন্য। কি গো, হবে না? এই আমরা মাকে ভালোবাসি রে বাপ, মায়ের জন্য 10,000 টাকা আমরা মাদ্রাসা দান করতে পারছি না, তাহলে কেমন করে আমরা মাকে ভালোবাসলাম? কোন ভাই হবে না মায়ের জন্য 10,000 টাকা 2টা ভাইয়ের কাছে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আল্লাহ কবুল করে নেবে। 2টা ভাইয়ের কাছে 10,000 টাকা আছে না নাই? এখন ভাই হবে না? যদি 2জন ভাই যদি না পারেন 4 জন মিলাতে বাবা 5-5 করে 10,000 দেন, 20,000 হবে না মায়ের জন্য? কি গো, হবে না? এনারা ভাবছে যে হুজুর মুয়াজ্জিন সাহেব দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহু আমিন। কেসিয়ার সাহেব কত? 5,000। সুবহানাল্লাহ। মাদ্রাসার কেসিয়ার সাহেব সাইদুর রহমান, তিনি দিয়েছেন মায়ের জন্য 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাইদুর রহমান মাদ্রাসার কেসিয়ার সাহেব 5,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আর 3টা ভাই হবে না? জি 15,000 হবে না? 5 করে মায়ের মহব্বতে যারা মা বাবাকে ভালোবাসে হবে না ভাই? আর 3টা ভাই 5 করে মায়ের মহব্বতে হবে না? আপনি কি নাম? শফিউদ্দিন দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত শফিউর রহমান, তিনি দিয়েছে 5,000 টাকা দাতা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলো আল্লাহু আমিন। আর কোন ভাই হবে না 5,000 টাকা? ইনশাআল্লাহ হবে। আমার চাচা জান দিয়েছে 5,000 মায়ের মহব্বতে। আর কোন ভাই হবে না? এটি চট চট তাই কই বলতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছেন? এই শুনবেন? কে কে শুনবেন? হাত তোলেন। হাত তুলবেন না? আমার মনে হচ্ছে যে আপনারা 3 দিন ধরে শুনে মনে হয় মানে খুবই ক্লান্ত হয়ে গেছেন। আব্দুল শুকুর দিয়েছে মায়ের জন্য 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল শুকুর সাহেব তিনি মায়ের জন্য 5,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। বিরাদর ইসলাম। আর কোন ভাই হবে না? জি মায়ের জন্য 5,000 টাকা ইনশাআল্লাহ হবে। আমি 5টা মিনিট আদায় করব, আবার ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। কোন ভাই নাই? একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাত সে নিকলো পাক নবে মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না একটু জোরে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না? জোর হবে না? এত সুন্দর জায়গা কোথায়
তাই দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের খাজানা জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজানা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলেন আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আমরা নবীকে কে কে মোহাব্বত করতে চাই হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবাসা কারা হাত তুলে একবার আমার আল্লাহ খুশি হবে আচ্ছা যারা যারা হাত তুলেছে নবীর ঘর মাদ্রাসায় 2000 টাকার পারবেন না জি 2000 নামটা লিখে দিন আপনি পরে দিবেন এখন যদি না থাকে কি নাম হাসিবুর রহমান দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হাসিবুর রহমান দিয়েছে 2000 টাকা নবীর mohabbat জোরে বলো সুবহানাল্লাহ আর কোন ভাই হবে না জি এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না আমি প্রত্যেকবার আমি শুনতে আসি যে আপনার হেমতাবাদ মাদ্রাসায় দেখি খুবই বড় জালসা খুবই দান করে তো কই গো একজন ভাই 2000 দিয়েছে আর কোন ভাই হবে না 2000 টাকা ইনশাআল্লাহ কি নাম নামটা কি বলছো দেখুন গো হ্যাঁ জমশেদ আলী দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জমশেদ আলী দিয়েছে 2000 টাকার দাতা যারা বলে জিন্দাবাদ দেখেন 2000 আর কোন ভাই যুবক হবে না ভাই কত টাকা ফেলে দিয়েছেন ভাই কত টাকা নেটে মারছেন কত টাকা কি কিন্তু এই নবীর ঘর মাদ্রাসা দান করলে কমবে না বরং আল্লাহ বরকত দিবে এটা বিশ্বাস রাখেন যারা নবীর ঘর মাদ্রাসাকে দেখে আল্লাহ পাক বলছে আমি তার বাড়িকে আমি দেখি কোন ভাই হবে না 2000 টাকা করে আমার 10টা ভাই ও মা খালা আপনাদের তো বাকি আছে মা আমার মায়ের এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না হ্যাঁ ও মা এই চাদর নিয়ে গেছে আপনারা দান করবেন মা হালিমার নামে 140-50 টাকা গো 150 টাকা দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন এই দেখেন আরো দিয়েছে আল্লাহ তিনা দানকে কবুল করুন এই ভাই 10টা ভাই হবে না 2000 টাকা করে আচ্ছা 10টা ভাই 2000 যদি না হয় তো 20টা ভাই আমার 1000 টাকা করে নবীর ঘর মাদ্রাসা দেন নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দেন হবে না ইনশাআল্লাহ হবে মন যদি থাকে নবীর প্রতি mohabbat ইনশাআল্লাহ ওই ব্যক্তিরা নবীর ঘর মাদ্রাসা দান করবে নাকি বলছেন জি 10টা ভাই হবে না ইনশাআল্লাহ হবে একবার তো বল আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা ও মা কালা শুনে দেন রাতের বেলা মা জননীরা ও ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে mohabbat কেমন রাখবেন বিরাদর ইসলাম মাদার সামানে কিরাম একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে তিনার স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও গো স্বামী আমার জ্বর হয়েছে আমার বিমার হয়েছে ও গো স্বামী আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টক 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 করে বাবা যে মদিনা থেকে গেলেন সারা দিন মন কাদের তালাশ করলে বাবা সারা দিন মানে কোনো কিছুই বাবা পাওয়া গেল না কাজ পাওয়া গেল না টাকাও পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে টক 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 করে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিরাদর ইসলাম মাদার সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার
স্বামী, আপনি তো কমলা আনার জন্য গেছিলেন, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন? ওগো স্বামী আমার, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা যেন আপনার কেনা কমজোর হয়ে গেছে। ও স্বামী গো, আপনি কি দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? আর একজন চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানি কেরাম, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, বলো গো বিবি, ও গো বিবি, তুমি আমার কাছে দুটা কমলা লেবু খাওয়ার জন্য আবেদন করেছিলে, কিন্তু বিবি গো আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে যাওয়ার পর কাজও পেলাম না, এবং কি আমরা কাজও পেলাম না, এবং তোমার জন্য দুটা কমলাও নিয়ে আসতে পারি নাই। হাজার কি নাম? মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। মুস্তাক আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে স্বামী গো, ও গো স্বামী, শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার জন্য দুটি কমলা নিয়ে আসতে পারতেন। ও গো স্বামী আমার বিশাল বড় আনন্দিত হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, শুনে নাও তাড়াতাড়ি, ও গো আমার বিবি, তোমার জন্য আমি কমলার ব্যবস্থা করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো শোনো শোনো, একটা কাজ করেন গো স্বামী, আমার কাছে একটা চাদর আছে। দেখেন আরেকজন চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এ সুনামানি কেরাম, ও বাবাজি মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, ও গো স্বামী, আমার কাজ করেছেন না তো কি হয়েছে? আপনার কাছে আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটাকে নিয়ে গিয়ে মদিনায় বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন, কটা কমলা? কাকে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কি নাম? আলহাজ হাজী নজিরউদ্দিন, নাজিরউদ্দিন তিনি দিয়েছে 1000 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, এ বিবি, কেন তোমার চাদর বিক্রি করব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরটা নিলেন। চাদরটা নেওয়ার পরে এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো স্বামী, এই চাদরটা 2 টাকাতে বিক্রি করবেন, মানে 2 দিরহামে বিক্রি করবেন। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন রে বাবা, তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেছেন। সকাল থেকে নিয়ে বাবাজি পরে আপনার সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল, কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জানো বাবা চাদর নেয় না। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা খারাপ হয়ে গেল। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার চাদর তো কেউ যেন কিনলো না, আমার চাদর তো কেউ যেন কিনলো না। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মনটা খারাপ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বিবি খাতুনে জান্নাত কি 2টা কমলা খাও হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আলীর মা ফাতেমার চাদরটা তাড়াতাড়ি করে কিনে নাও। জোরে বলেন। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন
আপনার রূপ যে আপনার কিনা মানুষের রূপ ধারণ সেজে বিরাদার ইসলাম হযরত আলীর কাছে যখন পৌঁছে গেল, হে আলী বলো তোমার চাদর ক টাকাতে বিক্রি করব? তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ওগো আমার পাঁচ মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আমি 2 দিরহামে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে বলো আলী গো আমি 6 টাকা দেব, 6 দিরহাম দেব, বলো তুমি চাদর দেবে কিনা? হযরত আলী বলতেছে বলে আমি 6 টাকা নিব না, আমি 2 দিরহামে বিক্রি করব। জোরে বলেন না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার পাঁচ মুসলমান ভাইরাও, যখন বাবা জিবরিল আমিন কি করলেন বাবা 2 টাকা দিয়ে যখন চাদরটা কিনে নিয়েছে, 2 দিরহামে চাদরটা কিনে নিয়ে একটা দিরহাম দিয়ে বাবাজি 2টা কমলা নিয়েছে, আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দিয়েছে। ফকির মিসকিনকে যখন বাবা দান করে দাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, একজন চাচা আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো বাবাজি নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফাতেমা নামে একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে মায়েরি দিলে দেবে তা কখনো দিও না, কখনো দিও না, মায়েরি দিলে দেবে তা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুঃখ পেলে, মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হয়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। মুস্তাক আলী বাড়ি কোথায়? 12ই বাড়ি। দেখেন 12ই বাড়ি থেকে মুস্তাক আলী দিয়েছে 11,000 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, 11,000 টাকার দাতা মুস্তাক আলী। আল্লাহ গো তিনা জান্নাতি বানায় নিন। আল্লাহ তিনাকে মরার পরে আল্লাহ গো আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। 11,000 টাকা দাতা আল্লাহ আপনার হাবিবুল্লাহর মাদ্রাসায় দান করে দিয়েছে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস। আচ্ছা মুস্তাক ভাইয়ের মত আর কোন ভাই আর হবে না 11,000 টাকা? এরকম নবীর আশিক নবীর প্রেমিক যদি বাবা 20টা থাকতো তো মনে হয় এই মাদ্রাসা জল 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 করে আপনার জ্বলতো নাকি? বুঝছে যে আমরা সবাই বাবাজি দান করতে চাই না। দান করতে গেলে বাবাজি হিদায়াত দরকার আছে, দিলের দরকার আছে। এখন যত দিন যাচ্ছে বাবাজি, হ্যাঁ, মানুষের কাছে টাকা বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। খুব লাখের পানি ফুটার পানিকে এক করে বাবাজি, তাও বাবাজি 10টা দান করছে না গো। হ্যাঁ, তো বাবাজি একটা জিনিস ভাববেন, যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে ওরাই দান করবে। একজন মহিলা স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো বেরাদার, আমরা ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করি কি করি না? করি তো কে কে একটা হাত করে দেখান তো, ভয় করেন না।
হাত তুলে দেখান শহীদে কারবালা। কি গো, আমরা ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করি না? আচ্ছা, ইমাম হাসান ইমাম হোসাইন যে আমাদের জন্য তিনি কারবালাতে শহীদ হয়ে গেছেন, খাতুনে জান্নাত দান করে দিয়েছেন আমাদের জন্য। তো বাবাজি মুসলমান, আপনারা মাদ্রাসার জন্য আমার 40টা ভাই 500 টাকা করে দিতে পারবেন না? 40টা ভাই মাদ্রাসার জন্য 500 টাকা করে। আব্দুল জলিল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল জলিল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহ। ভাই হবে না? 40টা ভাই হবে না? ইমাম হাসান ইমাম হোসেনের মহব্বতে মাদ্রাসায় দান করলে কমবে না ভাই। আপনি হয়তো ভাবছেন যে 500 টাকা থাকলে পরে আবার সকালবেলা খাওয়া হবে, কিন্তু এই খোদার ঘর আপনার কিনা নবীর ঘর মাদ্রাসাতে দান করলে আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। জি, 40টা ভাই হবে না 500 করে? কেউ হবে না? ও মা খালা, আপনারা পারবেন না মা? এদিকার মায়েরা বাবাজি লক্ষ্মী ভান্ডার টাকাকে জমে জমে বাবাজি এরা সোনা করতে চাইছে। শাহাদ আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, কোন ভাই হবে না? নবীর ঘর মাদ্রাসায় 40টা ভাই 500 500 করে। এই হবে না? এই যুবকরা হবে না ভাই? কিন্তু বাপ, এই যে ইন্টারনেট যদি ফুরিয়ে যায়, যেখানে থেকে হোক ইন্টারনেট মারা লাগবে। আর নবীর ঘর মাদ্রাসায় দান করতে বললে বাবাজি জান কেঁপে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কি নাম? এদেন আক্তারুল হক দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আক্তারুল হক দিয়েছে 500 টাকা। ও মা খালা, স্বামীকে ভালোবাসেন না? তবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন বাবা? 1 টাকা 1 দিরহাম ফকির মিসকিনকে দান করেছে, আর 1 টাকা দিয়ে বাবা যে 2টা কমলা কিনেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায়। যেতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, বাবা যে একটা ফকির বলতেছে, বলো গো আলী, আমি 7 দিন ধরে অনাহার। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام 7 দিন ধরে অনাহার আছে বললে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন বাবা? হযরত আলী ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা কমলা যখন দান করা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করলাম 2 দিরহামে। 1 দিরহাম ফকির মিসকিনকে দান করেছি, আর 1 দিরহাম দিয়ে জানো আমি 2টা কমলা কিনেছিলাম। কিন্তু গো খাতুনে জান্নাত, এই 2টি কমলা একটা ফকির বাবাকে দান করে দিয়েছি। ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। ও বিবি খাতুনে জান্নাত, তোমার জন্য আমি কমলা লেবু নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো স্বামী আমার, কে বললে কমলা নিয়ে আসেননি? আপনার জন্য তো 1 ঝুড়ি কমলা এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ঝুড়ি? 1 ঝুড়ি কমলা ঘরের ভিতরে। হযরত আলী বলছে, ওগো বিবি 1 ঝুড়ি কমলা তুমি পেলে কোথা থেকে? ওগো স্বামী, আপনাকে আমি চাদরটা বিক্রি করতে দিয়েছিলাম, ওই চাদরের ঝুড়ির উপরে আছে। জোরে বলেন। কি গো, 3 দিন ধরে শুনেছেন তো মনে হয় ঘুম চলে এসেছে। হ্যাঁ বাবা যে সূরা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা। আচ্ছা, একজন মহিলা তার মায়ের জন্য দিয়েছে, মামার জন্য দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মহিলার মামাকে জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মাদ্রাসা তালিবে ইলম তার নারীর নামে দিয়েছে 450 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো যা আসাতে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কো তাআলা দানটা করো। ও মা তাআলা স্বামীকে mohabbat করেন কি করেন না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে গো স্বামী, ও গো স্বামী,
আপনারই তো কে যেন আমাকে এক জুড়ি কমলা দিয়ে গেছে, এমন কি চাদর দিয়ে গেছে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে বাবা প্রবেশ করেছে, এক ঝুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করার জন্য দিয়েছিল বাবা, ওই চাদর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদর যখন বাবাজি দেখা যায়, দেখা যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা টুক 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 করে আপনার বাড়ি থেকে গেলেন। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদ ইসলাম, তিনি নবীজির কাছে গিয়ে বলছে, নবী গো, ও কত নবীজি, আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই। নবী গো, আপনার বিটি ফাতেমা আমাকে চাদর বিক্রি করার জন্য মদিনাতে পাঠিয়েছিল, আমি 2 দিরহামে বিক্রি করলাম। 2 দিরহামের মধ্যে একটা দিরহাম ফকির মিসকিনের মধ্যে দান করে দিলাম। বলো গো আমার নবীজি, আর একটা দিরহাম দিয়ে 2টা কমলা কিনেছে। ও গো আমার নবীজি, আচ্ছা বললাম, কমলা 2টো দান করে দিলাম, চাদরটাও বিক্রি করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা এবং চাদরও দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদে নবী বলছে, বলে আলী গো, তোমার কাছে যিনি চাদর কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদে সাবারিকরাও, আমার নবীজি বলতেছে, বলে আলী গো, ও গো আলী, তোমার কাছে যে ফকির বাবাটা 2টো কমলা নিয়েছে উনি কেউ নয়, তিনিও আল্লাহর ফেরেশতা। ও গো আলী, তোমাকে আল্লাহর পরীক্ষা করেছি গো আলী, তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য জান্নাত থেকে এক ঝুড়ি কমলা এবং কি জান্নাতি চাদর তোমার বাড়িতে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরাও এখন অনেক যুবক ভাইরা, অনেক মায়েরা বসে আছে, ভাইরা চাচারা অনেকে বসে আছে। কার বাড়িতে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কি গো, কার অ্যাকাউন্টে ক টাকা আছে, কার ফোনে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আমার আল্লাহ বলছে, বলে রে বান্দা, আমি একজন গরীবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরীব করতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, আছে না নাই? তাহলে কোনো ভাই হবে না নবীর ঘরে মাদ্রাসা 10টা বাই 500 করে। এখন যদি না থাকে বাবা নামটা লিখিয়ে পরে দিবেন। কত টাকা নেটে মারছেন, কত টাকা চার দোকানে ফেলালেন। 12 বাড়ি মোহাম্মদ রাজু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को যা সাথে জানিয়ে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাহাতাবউদ্দিন রামপুর, আল্লাহ মাহাতাবউদ্দিন রামপুর থেকে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহাতাবা বিয়ে শাদী হয়েছে, হয়েছে, আল্লাহ को স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে বেরাদ ইসলাম। আরেকজন চাচা দিয়েছে, কি নাম, হাজী আশরাফ আলম, ভাইয়া সালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ को যা সাথে নিয়ে দিয়েছে 500। আল্লাহ को তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি
আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন জোরে করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে کرام লাখ লাখ হাদিরা সব হাদি পাকি যায় কাবা কি জোড়ি বলে নবীজি কোথায় জোরে বলেন এই এখানে আসেন মুসাফা করি মুসাফির ব্যক্তির হাতে মুসাফা করলে আল্লাহ বাড়িতে বরকত দেবে 5000 হবে না ইনশাআল্লাহ হবে কেন 3000 এত 5 বস্তা সিমেন্ট 2000 হয়েছে তো আর 1000 দিয়ে 3000 করেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নামটা কি এটাকে আনোয়ার আলে দিয়েছে 2500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ 2500 টাকা দিয়েছে আল্লাহ গো তার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা ও মা কালো শুনে যান মা রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা নবীর ঘর মাদ্রাসা যেটাই দাঁড়িয়ে করবেন সেটাই আল্লাহর আরশে মোল্লায় জমা হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যে সমস্ত মা বাবারা